আর আমাদের এইখানে এই মাটিভাঙ্গায় কাকে কাকে নিয়ে খাও? মাটিভাঙ্গা ওই ডালিমের সাথে খাই আছে। ডালিম আর সাথে কি আছে? আর কেউ নাই। আর কেনো কার কাছ থেকে? তুহিনকার কাছ থেকে। তুহিনকার কাছ থেকে। আর আজকে এলো কয় টাকার কিনছো? 200 টাকা। তুমি যে আজকে যে ধরা পড়ছে যে বুলবুল ভাই যে কথা বললো, নাসির কাকা এবং বুলবুল ভাই দুইজন, ঘটনাটা কি এটাই নাকি ওনারা সাজাইছে না মিথ্যা আছে? না, ঘটনা সত্যি। ঘটনা সত্যি। তুমি তার কাছে কিনছো? হ্যাঁ। আর 200 টাকার কিনছো? হ্যাঁ। আচ্ছা, গাড়াটা একটু দেখাও তো। এই হচ্ছে তোমার 200 টাকার গাঁজা। ধরা পড়ে কিভাবে বুলবুল ভাই? ধরা পড়ে আমি আর নাসির কাকা বাজার আসরের নামাজ পড়ে দুজনে বাজারে আসতেছি, তখন এইরকম একটা মোটরসাইকেল চালায় যাচ্ছে। তখন নাসির কাকা আমি বলছি কি কাকা, এই দুজন তো গাঁজা কিনতে যাচ্ছে, অবশ্যই নিশ্চিত তুহিনকা পিছনে আছে, আপনি একটু দাঁড়ান। তখন আমরা ওই জায়গায় দাঁড়াই গেছি। এরা ভাই 1 মিনিট হয় নাই, গাড়িটা থামায় এমনি ফট করে এমনি এটিতে নামি এমনি কত 5 সেকেন্ড লাগছে। 5 সেকেন্ডের মধ্যে তুহিনকা আছে। আসলে তুহিনকা ওই বাবু ভরার ছেলে টাকা বের করে তুহিনকার হাতে দিল, তুহিনকাটা টোলা দিল, ও পকেটে ঢুকে দিল। হ্যাঁ, এর মোটরসাইকেল চলা আছে। আমি বলে রাখ, তোরা কই গেছিলি? কয়েলে এদিক যাবার চাইছিলাম, যাতে পারি নেই। আমি বলতে তোরা একটু তোকে চেক করবো। মাহমুদ কেন্দ্র যাবার চাইছিলাম, এবার কেদা সেন জাতিয়ারি নেই। তখন আমি বলতে তোকে একটু চেক করবো, দাঁড়া, তোরা গাঁজা কিনে আনছিস? হচ্ছে কি না, আমরা গাঁজা মাথা কিছু কিনি নেই। এবার তো অবস্থায় তুহিনকে আমার পাশ দেখে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি ওরে বললাম তোরে চার্জ করবো। চার্জ করে পকেট হাত দিয়ে, এর পকেট হাত দিয়ে আমি ওই 1 টোপলা মাল পাই। ও আমার কয় গায়ে হাত দেবেন না, আমার কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা খাইও না কিনিও না। সেই জায়গায় বসে তো আমরা সে মাল ওর কাছে থেকে বাইর করলাম। আর এখনো তো সরাসরি ওর কাছে সে মাল আছে। আর কাপ্টেন দিয়ে কেনছে কি কেনছে সবকিছু তো বিস্তারিত ও বলছে। তুমি আবারই তুমি প্রকৃত সত্য কথাগুলো একটু বলো। বলছি ভাই, তোমার তো এরা মারবে না যদি সত্যি কথা না বলো। সত্যি কথাই বলছি। আচ্ছা, তুমি কতদিন ধরে খাও আবার বলো তো? 6 মাস ধরে। 6 মাস ধরে। কার কাছ থেকে শিখছো? এটা শিখছি কুনিয়া একজনের। তার নাম কি? নাম কি? তার নাম রাকিব ভাই। রাকিব। সে কি করে? সে এলাকায় আগে কাজ কাম করতো, এখন ঢাকা গেছে। কাজ কাম করতো। তোমার সাথে পরিচয় কিভাবে? ওই ডাব কাটতে যেয়ে তাকে এলাকাতে ডাব কিনতাম, সেইভাবে পরিচয়। সেইভাবে পরিচয়। আর তোমার এটা হাতে খড়ি কে দিচ্ছে? কার কাছ থেকে শিখছো? এটা ওই তো তার কাছ থেকেই শিখছি। তার কাছ থেকে। আর আমাদের এইখানে এই মাটিভাঙ্গায় কাকে কাকে নিয়ে খাও? মাটিভাঙ্গা ওই ডালিমের সাথে খাই আছে। ডালিম আর সাথে কি আছে? আর কেউ নাই। আর কেনো কার কাছ থেকে? তুহিনকার কাছ থেকে। তুহিনকার কাছ থেকে। আর আজকে এলো কয় টাকার কিনছো? 200 টাকা। তুমি যে আজকে যে ধরা পড়ছে যে বুলবুল ভাই যে কথা বললো, নাসির কাকা এবং বুলবুল ভাই দুইজন, ঘটনাটা কি এটাই নাকি ওনারা সাজাইছে না মিথ্যা আছে? না, ঘটনা সত্যি। ঘটনা সত্যি। তুমি তার কাছে কিনছো? হ্যাঁ। আর 200 টাকার কিনছো? হ্যাঁ। আচ্ছা, গাড়াটা একটু দেখাও তো। এই হচ্ছে তোমার 200 টাকার গাঁজা। এখন তোমার তো পুলিশই দেওয়া হবে, তাছাড়া তার উপায় নাই। কারণ মাদকাসক্ত তো কাউরে আমরা এলাকায় ওইভাবে দেখতে চাচ্ছি না, এবং এদের রাজনৈতিক পরিচয়, বংশীয় পরিচয়, আত্মীয় পরিচয় এগুলো থাকার কথা না। বা কেউ যদি এই পরিচয় দেয় সেটাও ভুল হবে। তোমাকে পুলিশই দেওয়া হবে। তবে সাথে কে কে আছে একটু বলো। সাথে ওই ডালিম ছিল আর আমি ছিলাম। আর কেউ না? না। আর যে মোস্তফা কাকার যে সাইকেলটা চুরি হয়েছে, এটা কে? তুমি নাও নাই তাই তো? না, আমি নিই নাই। আমি ভাই যা করে গাঁজা খাই, কিন্তু চুরি করি না। আমি জানবো কহেন ভাই, এটা তো করছেন আপনি। সাইকেলের কাছে তোরাই দাঁড়া আনছিলি, বলে দে যে অমুক নিছে। জানো কি না তোমার গায়ে কেউ হাত দেবে না, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। আমি এখানে বসে নিশ্চয়তা দিচ্ছি। কে এনেছে এটা যদি জানো সেটা বলো। ওটা আমি জানি না ভাই। আরে ডালিম টাকা পায় কোন জায়গায়? ও তো ছোট মানুষ। আমার সাথে ডাব কাটতে হয়। এখন 1 মাস ধরে কাটে। এর আগে তো ঢাকায় থাকতো।
ঢাকাইতে আসার পর আমার ডাব কাটতে নিয়ে যেত, তারপর আমি তারা ডাব কাটতে। ঢাকার থেকে আসার পর তোমার বলছে ডাব কাটতে নেবে, এরপর তুমি ডাব কাটতে নিয়েছো। ডাব এখন কত করে কেন? ডাব এখন কিনে 50 টাকা করে। আর বিক্রি? বিক্রি 60-65 টাকা। এটা কার কাছে দাও ডাব? সুমন ফরাজি। সুমন ফরাজি। তো সুমন তো কোনো সময় কোনো খারাপ কাজের সাথে জড়ায় না। সাথে কে কে একটু বলো, অনুরোধ করছি বলো প্রকৃতপক্ষে কে কে খাও? এই দুইজন ছাড়া আর কে কে খাও একটু বলো। আমরা এই দুইজনেই খাই ভাই, দুইজনে কাজ করে। দর্শক, আমি আপনাদের শাহিনা চাঁদ তমাল ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা করছি। এটা হচ্ছে মাটিভাঙ্গা বাজারে আজকে সন্ধ্যার সময় সরাসরি ধরা পড়ে। যখন ধরা পড়ে, তোমার নাম বলো একবার। নাফিজুর রহমান। যখন ধরা পড়ে তখন সেই স্থানে দুইজন ব্যক্তি ছিল, একজন হচ্ছে এই যে পাশে দাঁড়ানো বুলবুল ভাই, আরেকজন হচ্ছে নাসির খান সাহেব। ওনারা দুজন সন্দেহ করে, সেই সন্দেহ অবস্থায় অপেক্ষা করার পর যার কাছ থেকে গাঁজা কিনে আনেন তিনি হচ্ছে তুহিন খান। তুহিন খান যখন গাঁজা বিক্রি করে তার কাছে দেয়, সরাসরি তার কাছে জিজ্ঞাসাবাদের পর হাতে নাতে গাঁজা ধরেন এবং আমরাও সেই গাঁজা তার কাছে দেখলাম। আমরা এখন তাকে প্রশাসনের কাছে দিয়ে দেব, কারণ আমরা মাদকাসক্ত কোনো কিছু আমাদের অঞ্চলে চাচ্ছি না। তুমি আরেকবার গাঁজাটা একটু দেখাও। এখানে এই ভিডিওটা কোনো প্রকার আপনারা এডিটিং পাবেন না, সম্পূর্ণরূপে মানুষের সামনে এটা করা হচ্ছে। এখানে কয়েকশো ব্যবসায়ী উপস্থিত আছে। এই ব্যবসায়ীরা নামাজে গেছে এবং সেই অবস্থায় দেখেন এটা বাজারে বসে, একেবারে মাটিভাঙ্গা বাজারে বসে এলাকার লোকজনের সামনেই সরাসরি এটা দেখানো হচ্ছে এবং ও ধরা পড়ছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন আপনাদের সাথে।